আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি যাচ্ছি, আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, তো সেখানে যাব। এখানে প্রতি বছরই মেলা হয়। যাচ্ছি পরিবারের, আমরা বোনরা মিলে যাচ্ছি। আমি, আমার বোন, আমার মেয়ে, আমার চাচাতো 2 বোন, সবাই মেলায় যাচ্ছি। এই চক পাড়ে দিতে হবে, এই চকটা পাড়ে দিলেই ওপার মেলা হবে। তো যাচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো, আমার মেয়ের ছবি তুলছে তার খালামণি। আমার মেয়ের ছবি তুলতে হবে, ছবি তুলে দিচ্ছে। এই পুরো চকটা বিভিন্ন শস্য রোপণ করতে হয়, রোপণ করে হাল চাষ করছে ট্রাক্টর দিয়ে। ওই রাস্তায় গিয়ে উঠবো আমরা। তো রাস্তার কাছে প্রায় চলে এসেছি। আমার চাচাতো বোন 2 জন আমার মেয়েকে ধরে উঠাচ্ছে। আমার মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত, তো একবার ওর কোলে একবার ওর কোলে এভাবে করে যাচ্ছে আর বলছে, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমাকে কোলে নাও। এমন করে আমরা এটা সেটা বলে বলে ওকে প্রায় রাস্তা পার করাচ্ছি। তো এই রাস্তায় অনেক ছোট ছোট পোকা। তো আমরা এই পোকাগুলো থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি, দৌড়ায় দৌড়িয়ে পোকা পিছনে রেখে যাচ্ছি। দেখো, অনেক মানুষ মেলায় যাচ্ছে, আবার অনেক মানুষ মেলা থেকে বাড়ি ফিরছে। তো যাওয়ার পথে রাস্তায় কি সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে। তো আমার মেয়ে বলছে, আমাকে একটা সরিষা ফুল দাও, ফুল দাও। ওখান থেকে আমি একটা সরিষা ফুল ছিঁড়ে আমি আমার মেয়ের হাতে দিলাম। কারণ এখনো আমাদের এই চকে সরিষা রোপণ করেনি। তো যখন সরিষা বুনবে তখন দেখা গেছে এই চকে শুধু সরিষা ফুল, হলুদ সরিষা ফুলের মানে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। তো যাই হোক, দেখো আমরা মেলায় চলে এসেছি। তো দেখো, ওরা ঢুকে গেছে মেলার ভিতরে। তো আমিও যাচ্ছি, কারণ আমার চাচাতো বোনের খুবই পানি পিপাসে পেয়েছে হাঁটতে হাঁটতে। কারণ আজ আমরা হাঁটতে হাঁটতে এসেছি, শখ করে। গাড়ি চলে কিন্তু শখ করে হেঁটে এসেছি। তো এখান থেকে আমার চাচাতো বোন কি করলো, পানি কিনে নিয়ে নিল। কিন্তু পানির কথা যেহেতু বলেছে, তাহলে তো আমার গলা শুকাবেই। তো পানির নাম শুনলেই যেন আমার গলা শুকিয়ে যায়। পানি খেয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর করে পানগুলো সাজিয়ে রেখেছে, লোভনীয়। কিন্তু এত মশলার পান খেলে আর মানে পানের পিক ফেলবো না গিলবো বুঝতেই পারি না, সেজন্য আর এত মশলার পান খাওয়া হয় না। তো দেখো, কত মানুষজন এখান দিয়ে, কত বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের জুয়েলারি, অনেক সুন্দর মানে কি বলবো, গ্রাম্য মেলা তো অনেক দিন পর মেলা হয়, বছরে একবার করে হয়। তো সবাই এক্সাইটেড থাকে কবে হবে এই মেলাটা যাব। তো দেখো, এখানে কত সুন্দর সুন্দর চশমা। এখান থেকে ভেবেছি আমি আমার মেয়ের জন্য একটা, ভাস্তির জন্য একটা চশমা নিব। তো দেখো কি সুন্দর পুতুলগুলো রেখে দিয়েছে এখানে, অনেক কিউট লাগছে। আমার মেয়ে আগে পুতুল দেখে খুবই ভয় পেত। আমার খুব ইচ্ছে করতো, আম্মু তোমাকে একটা পুতুল কিনে দেই না। আমার মেয়ে খুবই ভয় পেত, সেজন্য পুতুল কেনা হতো না। তো এ যাই হোক, এখন পুতুল দেখে ভয় পায় না, পুতুল দিয়ে খেলা করে। তো দেখো কত জুয়েলারি, কত সুন্দর সুন্দর চুড়ি। আগে তো যেখানেই যে কোনো মেলায় যেতাম, সেখান থেকে কোনো না কোনো একটা এক জোড়া কানের দুল কিনতেই হবে। কানের দুল না কিনে কোনো মেলা থেকেই বাড়ি যেতাম না। মানে এত কানের দুল পছন্দ হতো। তো এখান থেকে আমি আমি বেশ কয়েকটা কাঁকড়া কিনে নিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আমার মেয়ে শুধু বলে, আমাকে একটা নেল পলিশ কিনে দাও, নেল পলিশ কিনে দাও, লিপস্টিক কিনে দাও। কিন্তু আমি নেল পলিশ কিনে দেই না। দেখো কত সুন্দর চুড়ি সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছে। সে যাই হোক, আমি আমার মেয়েকে নেল পলিশ কিনে দেই না, কারণ হচ্ছে ও একবার কি করেছে, বাড়ি থেকে আমার নেল পলিশ ছিল, তো সেটা নিয়ে চোখে আইলাইনার ভেবে চোখে মুখে মানে পুরা মুখ একদম নেল পলিশ নিয়ে নষ্ট করে ফেলেছে।
পরে মানে চোখেই ঢুকে গিয়েছে। তখন অনেক কান্নাকাটি, চোখে জ্বালা-পোড়া করেছে। আমি সাথে, সাথে পানি দিয়ে ধুয়ে দিয়েছি। তো যাই হোক, সেজন্য আমি আর নেল পলিশ কিনে দেই না। আমার না এই কাচের চুড়িগুলো খুবই পছন্দ লাগে। আমার খুব ইচ্ছা আমার প্রিয় মানুষটা যখন বাড়ি আসবে তার হাত ধরে শাড়ি পরে কাচের চুড়িগুলো পরে তার হাত ধরে হাঁটবো। মানে আমি জীবনে অনেক কিছুই মিস করি কারণ সব কিছু থাকতেও শুধু সব কিছু মিস করে শুধু এই প্রবাসীর বউরাই। তো অনেক শখ আহ্লাদ পূরণ করলেও কিছু কিছু শখ আহ্লাদ অপূর্ণতা রয়েই যায়। আমার হাজবেন্ড কিছুদিন আগেও যখন বাড়িতে এসেছিল তখন আমাকে এক মুঠ চুড়ি কিনে দিয়েছিল। তো আমার খুবই আনন্দ লেগেছে কারণ আমি ওরকমভাবে তার কাছ থেকে ওরকম কোনো কিছু মানে নিজের হাতে দেওয়ার যে একটা অনুভূতি বা প্রিয় মানুষের কাছ থেকে যে মানে একটা ছোটখাটো একটা গিফট পাওয়া, মানে এটা যে ছোটখাটো বিষয় হলেও অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, এখান থেকে ভেবেছি আমি কয়েকটা ফুলের গাছ নিব। দেখো কি সুন্দর সিলেট বের হয়েছে, লিখবো, লিখে আবার ওই ডিলেট বাটন আছে, তো ওখানে চাপ দিলেই ডিলেট হয়ে যায়। তো এগুলো আমি একটা আমার মেয়ের জন্য নিয়ে নেব। দেখেছো আমার মেয়ে কি সুন্দর সরিয়া লিখলো, এভাবে বেশ কয়েকটা অক্ষর লিখতে পারে। তো এখানে আমি কালার দেখছি কোন কালারটা নেওয়া যায়। এই কালারটাই আমার বেশ ভালো লেগেছে, তো আমি পিঙ্ক কালারটাই নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কানের দুলগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। আসলে এখন এগুলো পরা হয় না। দেখো এদিকে চলে এসলাম, এখন এখানে কত রকমের খাবার, দেখো কত সুন্দর করে আচারগুলো সাজিয়ে রেখেছে। এখানে এভরিথিং মানে সব কিছুর আচারই এখানে পাওয়া যায়। আমের আচার, জলপাইয়ের আচার, পেয়ারা, উম, চালতার আচার, আমড়ার আচার, তেঁতুলের আচার, বড়োর আচার, রসুনের আচার, মানে এভরিথিং সব কিছুর আচার এখানে পাওয়া যায়। সবচেয়ে মানে এক মানে হচ্ছে অবাক করার বিষয় হচ্ছে এখানে আছে নারকেলের আচার। নারকেলের আচারও নাকি আবার হয়। তো দেখো এদিকটায় এসে গিয়েছি, এদিকটায় বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছে। এখান থেকে আমার চাচাতো বোন নিয়ে নেবে বেলুন পিড়া। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস, মনে চায় সবই নিয়ে নিই। আমার মেয়ে তো এদিকে বক্সের শব্দ পেয়ে মানে নাচতে শুরু করে দিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়। আমরা এখানে কিছু হালকা পাতলা খেয়ে নিব, দেখা যাক কি খাই, দেখতেই পাবে। দেখো এখানে আমরা নিয়েছি 4 প্লেট চটপটি। আমার মেয়ে চটপটি খাবে না সেজন্য নিয়েছি মুগলাই। আর এফাকে খাওয়া শেষ হয়ে এদিকে আসতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 টাকার মানে অল্প পরিমাণে 20 টাকার পেঁয়াজও কিনে নিয়েছি, এখানে দাঁড়িয়েই খাবো। 20 টাকার পেঁয়াজ হয়েছে কয়টা শুনবেন? সেটা হচ্ছে আমরা মানুষ যে কয়জন মানে 1 পিস করে ভাগ্যে পড়েছে, 1 পিস করে পেঁয়াজও খেয়েছি আমরা। তো এটা বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব সেটা অন্য জায়গা থেকে। তো দেখো এখানে আমরা বোট ভাজাও খেয়েছি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো আজ আমি কি কি মেলা থেকে কেনাকাটা করলাম সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি রুটি বানানোর যে ফিরা, সেটা কাঠের ফিরা, মনে হয় বেশ ভালোই হয়েছে, ওজন আছে। কাঠের একটা রুটি বানানো ফিরা কিনে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঠের একটা খুন্তি নাড়াচাড়ার জন্য, একটা ছাঁকনি,
একটা হচ্ছে ডাল ঘুটনি সম্ভবত বলে এটাকে। এটা হচ্ছে আমার মেয়ের সিলেট, তোমাদের খুলিয়েই দেখাচ্ছি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে না, আমার মেয়ের জন্য এটা কিনে মানে ও শিখতে পারবে। জানি না কতটুকু শিখবে। দেখো আমার মেয়ে দেখেই লেখা শুরু করে দিয়েছে। দেখো এভাবে লিখে আবার ডিলিট করে ফেলতে হয়। আমার মেয়ে তো খুবই খুশি এটা পেয়ে। কিন্তু আমি আমার মেয়েকে শর্ত দিয়েছি, এটা নিবা, এই সিলেটে লিখবা, একদম কিন্তু মোবাইল ধরবা না। তো দেখো দুটো প্লাস্টিকের ফুলের টব কিনে নিয়েছি। আরো কিছু আছে, দেখো বলেছিলাম না দুই মেয়ের জন্য দুইটা সানগ্লাস কিনবো। তো এই যে দেখো দুইটা সানগ্লাস। আরো কিছু দেখাচ্ছি তোমাদের। এখানে বেশ কিছু খাবার আছে, পেঁয়াজু, গজা, নিমকি, মুগলাই, এগুলো কিনে নিয়েছি, বাড়িতে এনেছি, যেহেতু বাড়িতে আমার মা আছে, ভাবি আছে, তাদেরকে দিব। তো এই হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাতিজি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আর আমার সব ভিডিওর সাথে থেকো। তো দেখো আমার মেয়ে কত সুন্দর করে লিখছে, আগ্রহটা আছে, জানি না কতটুকু থাকবে। আমার মেয়ে তো স্কুলে যাওয়ার জন্য ভীষণ আগ্রহ। তো বন্ধুরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।